তোমরাও করবা কি, এই যে লিপিন কোড এখানে দেওয়া আছে দেখো, নিউরো ট্রান্সমিট, হ্যাঁ নিউরো ট্রান্সমিটার সিনথেসিস অফ নরএপিনেফ্রিন, দেন তোমার এই যে স্টোরেজ, এই যে ভিতরে ভেসিকুলার ভিতরে যাইতেছে, দেন রিলিজ অফ নরএপিনেফ্রিন রিলিজ হইতেছে, বাইন্ডিং সাইটে অ্যাকশন প্রডিউস করতেছে, ঠিক আছে। এগুলো নিজেরা নিজেরা তোমার নিজেরা রিডিং দিবা, ঠিক আছে। এগুলা ডিটেলসে লাইন 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 বাই লাইন বোঝাইতে গেলে ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখনো অর্থাৎ রিমুভাল বা ফেট অফ নরএপিনেফ্রিনটা পড়ি নাই, ঠিক আছে, এখন ওই জিনিসটা আমি দেখাবো। তার আগে আচ্ছা, এই যে ফিগারটা দেখো, এই সেম ফিগার আমি যে ওই ফিগারটা এখানে দেখালাম না, যেটা আমার হাতে গ্রাফ করা ছিল, এরকম ফিগার তুমি যে বই খুলো না কেন সব বইয়ে পাবা, ঠিক আছে, সব বইয়ে পাবা। তো এখান থেকে আমি জাস্ট তাও তোমাদের বোঝার স্বার্থে আমরা আরেকবার রিকল করি, এর আগে ওই জায়গায় রিকল করে দিলাম, এখানে আরেকবার রিকল করি, যাতে আর কি দুইবার তিনবার দেখলে অটোমেটিক্যালি মাথায় চলে যাবে। এই হলো তোমার টাইরোসিন, যেটা আমরা ডায়েটের মাধ্যমে পাইছি, টাইরোসিনটা আসলো, সাথে কিছু পরিমাণে সোডিয়াম ইন্টার করতেছে। টাইরোসিন থেকে ডোপা কি কোন এনজাইমের সাহায্যে, যে তোমার টাইরোসিন হাইড্রোলিস সাইটোক্সিলেস এনজাইমের সাহায্যে, এটা হলো তোমার রেট লিমিটিং স্টেট। দেন ডোপা, আসলে ডোপা থেকে আবার আসে হলো তোমার ডোপামিন, ঠিক আছে। এখন ডোপামিনের অনেক ডিগ্রেডেশন আছে, তো আমরা ভিতরে পরিস্থিতি মাইটোকন্ড্রিয়ার মধ্যে মেয়াও আছে, কোনো কারণে যদি ডোপামিন ডিগ্রেড হয়ে যায়, তোমার ইনঅ্যাক্টিভেট হয়ে গেলে তোমার ওটা ইউরিনের মাধ্যমে পাস আউট করবে, ঠিক আছে, ইউরিনের মাধ্যমে পাস আউট করবে, এটা আর কি বুঝাইতেছে। আমরা ডিগ্রেডেশন আমরা দেখবো, সামনে দেখবো। দেন তোমার এই যে ডোপামিন, এই যে ভিম্যাট ট্রান্সপোর্টারের মাধ্যমে ডোপামিন ইন করলো, দেখো কি লেখছে, আপটেক স্টোরেজ ভেসিকল স্টোরেজের ভিতরে যাবে। দেন এই যে ডোপামিন মানে এগুলো লেখা আছে, আমি যা বলছি এগুলো লেখা আছে, তোমরা জাস্ট একবার করে দিবা। আমি জাস্ট ফিগারটা বুঝিয়ে দিতেছি, যে ডোপামিন ঢুকলো, দেন ডোপামিন থেকে আলটিমেটলি নরএপিনেফ্রিন সাহায্য করবে, যে ডোপামিন এই জায়গায় তোমার যে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেস আছে, এই জায়গায় তোমার এই এনজাইম সাহায্য করবে, নরএপিনেফ্রিন প্রডিউস হয়েছে। হ্যাঁ, তোমার এই যে আবার ক্যালসিয়ামের যে তোমার অ্যাকশন পটেনশিয়াল গ্রাফ দেখাইতেছে, এই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে তোমার এই যে ক্যালসিয়াম আসলে, তোমার ক্যালসিয়াম আসে তোমার কি করবে, ক্যালসিয়ামের মূল কাজ কি, ক্যালসিয়ামের মূল কাজ ফিউজে সাহায্য করা। এটা তোমার একেবারে লাস্ট ধাপ, যেটা ফিউজ হবে, দেন এই ক্যালসিয়াম আসার ফলে তোমার এই যে ফিউশন ঘটবে, এই যে তোমার ফিউজ হয়েছে, ঠিক আছে, ফিউজ হওয়ার পরে যে তোমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট, কি প্রোডাক্ট, নরএপিনেফ্রিন, যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার পর কি হবে, তোমার এই যে তোমার এফেক্টর যে অর্গান আছে, ইন্টারসেলও তোমার এফেক্টর অর্গানে তো তোমরা জানোই আলফা রিসেপ্টর বিটা রিসেপ্টর আছেই। তো এখানে যাকে বাইন্ড করবে, ঠিক আছে, এখানে যা বাইন্ড করবে। আর এই যে নরএপিনেফ্রিন যে অটো রিসেপ্টর বলছি, প্রি সিনাপটিক রিসেপ্টর, এর সেই তোমার আলফা 2 এ রিসেপ্টর অটো রিসেপ্টর হিসেবে কাজ করতেছে প্রিসিনাপটিক মেমব্রেনে, ঠিক আছে। কথা বলে যেন মনে থাকে, আর নিজেরা একবার দেখবা তাইলেই হবে। আর দুই চারটে কথা এই জায়গায় হয়তো দেখতেছো, সিও এমটি, ইউরিন মিউরিন দেখতেছো, এই যে মেয়াও, আবার ইউরিন মার্ক দেখতেছো, এগুলো আমার সামনে আসতেছি, ঠিক আছে। আশা করি আমি তোমাদেরকে ফিগারটা বুঝাইতে সক্ষম হয়েছি।